তো যে সংসারটার জন্য তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করে দিলে। বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি এসেছিলে কেমন ছিলে, ছবি দেখেছিলে, আর এখন আজকে রাতে গিয়ে একবার আয়নায় ছবিটা দেখবে কিরম হয়েছে। কি তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করলাম। যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে নিজের সুখ স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দিলাম, সেই সংসার তোমাকে কি দিল? লাঞ্ছনা, গঞ্জনা, কটূক্তি। যে ছেলেটাকে ডাক্তার বানানোর জন্য নিজের কিডনি বিক্রি করেছিলে, সেই ছেলেটাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। জীবনে অনেক কষ্ট করে তিল তিল স্বপ্ন দেখতে দেখতে একতলা ঢালাই করার পর মনে খুব আশা ছিল দোতলা করব। যেই দোতলাটা হলো আবার আশা জাগলো যদি তিনতলা হতো ভালো হতো। মন বড় ঘর বড় বাড়ি করলি কত আশা, বড় ঘর বড় বাড়ি পানি ধানি পদম পদ মপর মপর নিধপা বড় ঘর বড় বাড়ি রে নিধপা পিছনে যারা বসতে পারছেন না ওই সাইড দিয়ে এক ধার দিয়ে এদিকে চলে আসুন, অনেক জায়গা ফাঁকা আছে, ওই সাইড দিয়ে চলে আসুন। বড় বড় বাড়ি মন করলি কত আশা, বড় ঘর বড় বাড়ি জীবনে করলি কত আশা। কত আশা ছিল না, গোটা বাড়িটা পাথর বসাবো। কে গো বৌমাদের কষ্ট করতে দেবো না, একটা ওয়াশিং মেশিন নেবো, ঠান্ডা জল খাওয়ার জন্য কি বলে ফ্রিজ নেবো, সুন্দর করে ঘর সাজিয়ে ফেললাম, বিরাট বড় টিভি লাগিয়ে দিলাম, বসে বসে আরাম করব। হায়রে দুর্ভাগ্য, এত বড় বাড়িতে আমার কোথাও জায়গা নেই, ওই সিঁড়ির তলায় ছোট্ট কুলরির মধ্যে আমার স্থান। রজনী রজনী প্রভাতে যেমন পক্ষী ছাড়ে বাসা, সংসার সংসার করি তোর মিছে গেল অমর সংসার সংসার করি মিছে গেল লোচন বলে কি করিলি। এবার জীবনের অঙ্কটা মেলাও, মেলাতে পারবে না কেন? যখন পৃথিবীতে এসেছিলে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে এসেছিলে, ভালো হাত দাও তোমার চরণে তুলসী চন্দন দেবো, ভালো বদন দাও তোমার নামানুগুণ কীর্তন করব, ভালো নয়ন দাও তোমাকে দর্শন করব, ভালো চরণ দাও তোমার তীর্থে তীর্থে ভ্রমণ করব। অঙ্ক মিলবে? আর
লোচন বলে হায় মন কি করিলি যোগ বিয়োগে শূন্য পেলি লোচন বলে কি করিলি যোগ বিয়োগে শূন্য পেলি লোচন কি করিলি যোগ বিয়োগে শূন্য পেলি লোচন বলে কি করিলি যোগ বিয়োগে শূন্য পেলি মানিক ভেবে রাগ কুড়ালি মন মানিক ভেবে সব থেকে কাছের ভেবেছিলি কাকে যদি স্ত্রী হয় স্বামীকে স্বামী যদি হয় স্ত্রীকে এরাই কাছের মরে যাবার 1 ঘন্টা পর বের করে নিয়ে গেলেই গোবর জল ছড়া দিয়ে ঘর আগে পবিত্র করে নেবে সেই স্ত্রী এবার ভাবো তো আমি তাহলে কত বড় অপবিত্র ছিলাম সংসারে মানিক ভেবে রাঙ্কুড়ালি মন নিজের দেহ করলি বেহাল সংসার সংসার করি তোর মিছে গেল কাল গৌরে হরি 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 গৌরী তোর মিশে গেল চলুন আসার সঙ্গে সঙ্গেই আমাদের দাদা জানিয়েছে যে লীলাটি তার অতীব প্রিয় ইউটিউবে শুনেছেন আমার মুখেই বহুদিন আগে একবারই গিয়েছিলাম লীলাটা আজ আবার গাইব লীলা মাধুর্য আস্বাদন করব দুঃখী কৃষ্ণদাস পরম করুণ নানা এমন দয়াল আর হবে না নানা এমন দয়া আর হবে না ভাই রে আচণ্ডালে সে তো প্রেম বিলালো ভাই রে আচণ্ডালে প্রেম বিলালো দেখো কত জীবের দুঃখে গলে গেল কত জীবের দুঃখে গলে গেল
পরম করুণ পরম করুণ ও ও ও হে হে নিতাই গৌর হরি 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 ও হরি 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 গোড়া দিল মনে আহা মরে মরে ভাবনে দেশে গৌর করি আমার ওগো বড় ব্রজ ভাবে अरे ओ
পরম করুণ সজনী রে সজনী দেখ দেখ পরম করুণ মোর গোরা আমার গোরা দিজ মনি আরে ও পরম করুণ সজনী রে পরম করুণ মোর আমার গোরা দিজ মনি বলি কলি জীবে উদ্ধারিতে হেই মা কলি জীবে উদ্ধারিতে প্রভু আইলা আইলায় ব্রণী প্রকাশিতে হরিনা প্রকাশিতে হরিনা প্রকাশিতে হরিনা প্রকাশিতে হরিনা তোমার নিদানের শেষে নাম প্রকাশিতে হরিনা তোমার নিদানে শেষে দাম প্রকাশিতে হরিনা নিদানের শেষ নাম প্রকাশিতে হরিনা তোমার নিদানে শেষ নাম প্রকাশিতে হরিনা বলি দারে দারে বিলালো দারে দারে বিলালো দারে দারে বিলালো সেই গোলকের প্রেম ধন দারে দারে বিলালো এই গোলকের প্রেম দারে দারে বিলালো সেই গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন গোলকের প্রেম হরি নাম সংকীর্তন গোলকের প্রেম গোলকের প্রেম হরি নাম সংকীর্তন গোলকের প্রেম হরি নাম সংকীর্তন গেছে সে ওগো জয় রাধে ভেতর দিকে চলে আসুন ভেতর দিকে জায়গা আছে এদিকে অনেক জায়গা আছে সাইড দিয়ে দিন এক সাইড দিয়ে ভেতরে চলে আসুন अनर्पित चरिम चिरा अनर्पित चरिम चिरा करुणाय अवतीर्ण कलो करुणाय अवतीर्ण कलो श्रमार प्रयतुम उन्नत उज्जवल रसा उज्जवल रसा स्वाभक्ति श्रेय स्वाभक्ति हरि पूरटम सुंदरम दुतिम पूरतम सुंदरम दूती कदम्बो संदे प्रेतम चंदे प्रिय सदा हृदय स्कंदरे पूरतम पूरतम स्फुरतम पूरतम वासचे नंदनाय च वासचे नंदनाय च अनर्पित चरिम चिरात কোনো কালে কোনো যুগে কোনো দিন যা কাউকে দেওয়া হয়নি বুঝে নেওয়া গেল অষ্টবিংশতি সত্য যুগের শেষ ভাগে
অষ্টবিংশতি সত্যযুগের শেষ ভাগে শ্রীবিষ্ণু নারায়ণ অবতার হলেন। অষ্টবিংশতি তেতা যুগের শেষ ভাগে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র অবতার হলেন। অষ্টবিংশতি দাপর যুগের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ অবতার হলেন। কিন্তু অষ্টবিংশতি কলিযুগের শেষ ভাগে নয়, প্রথম সন্ধ্যাতেই মহাপ্রভু অবতীর্ণ হলেন। আগের গুলোয় বেলায় কি বললাম? অবতার হলেন। শেষেরটা কি বললাম? অবতীর্ণ হলেন। কেন? অবতার যারা এসেছে জগতের মঙ্গল সাধন করেছে, কিন্তু প্রেম ভক্তি কাউকে দেননি। প্রত্যেকটা যুগে ভগবান ভক্তকে বারবার পরীক্ষা করেছে, কিন্তু প্রেম ভক্তি কাউকে দেন। যার জন্য শেষ অবতার কলিতে চৈতন্য মহাপ্রভু দেরি না করে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন। অবতীর্ণটাকে সন্ধি করে নিন, অবত যুক্ত উত্তীর্ণ। ভবরোগে আক্রান্ত জীব, কৃষ্ণ বহির্মুখী জীব, অনাদিকালের মায়া মোহে আচ্ছন্ন কলির জীব, এরা অবোধ, বোধ বুদ্ধি নাই। এদেরকে উত্তীর্ণ মানে উদ্ধার করবার নিমিত্তে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। কোথায়? নদিয়ার নবদ্বীপে মহাপ্রভুর জন্ম, তাই তো? বাহ, একটা ছেলে, সবাই বলে নবদ্বীপে জন্ম। আচ্ছা, নবদ্বীপ মানে তো একটা দ্বীপ নয়, 9টা দ্বীপ। তাহলে ভাগ ভাগ করে জন্মেছে নাকি? এখানে হাত জন্মেছে, ওখানে পা জন্মেছে, ওখানে মুখ জন্মেছে। কি লিগালি বলতে হবে তো? একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? জানেন না? তা আপনারাই তো বলেন মহাপ্রভুর জন্ম কোথায় রে? নবদ্বীপ। বলি না? তাহলে নবদ্বীপ যদি হয়তো 9টা দ্বীপ, একটা ছেলে 9টা জায়গায় কি করে জন্মালো? এটা তো চিন্তার বিষয়। ঠিক কোন সময়টা? যখন মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ, এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলেছিল, তখন ব্রহ্মণ্য সমাজ, ন্যায়নীতি, তর্কলঙ্কা, যুক্তিবাদী, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ, নবদ্বীপের তাবর তাবর পণ্ডিত সব কিসে আচ্ছন্ন? তান্ত্রিকতায় আচ্ছন্ন। কালী পুজো করো, পাঁঠা বলি দাও, মঙ্গল হবে। ব্রাহ্মণ্যবাদ তখন বৈষ্ণববাদ আছে। ব্রাহ্মণ্যবাদে মানুষ ডুবে আছে। সেই শুভ সন্ধিক্ষণে আবির্ভাব হলেন জ্যোতির্ময় দেবপুরুষ মহাপ্রভু। কোথায়? ওই তো নবদ্বীপ। হলো পুণ্যতিথি, এলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্যতিথি, হলো চন্দ্র উদয়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। তাহলে জন্মালো কোথায় ছেলেটা? এবার বলবো। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক, কোন দ্বীপে জন্ম মনে থাকবে তো? যদি কেউ বলে মহাপ্রভু জন্ম কোথায়, নবদ্বীপ আর বলবেন না, বলবেন নবদ্বীপের অন্তদ্বীপে। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মান। অন্তদ্বীপ
তিথি হলো ধন্য সময়, শচী মারে গোলে হলো চন্দ্র তাই গৌরী হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এদিকেও চলছে ওদিকেও চলছে, কোনো চিন্তা নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ইচ্ছা কি ছিল? নয়নে দেখিবে যারে মধুর কৃষ্ণ। আচ্ছা, মহাপ্রভুর আসার কারণটা কি? কলির জীবের উদ্ধার? না না, প্রথম ইচ্ছা কিন্তু তা ছিল না। কিরকম? এই যে ধরুন আজকের তিথিটা রাস রসবিলাসের তিথি, তো তাই তো? আজকে যদি দেখতে হয় বৃন্দাবনে নিধুবন দেখতে হয় কেমন সাজিয়েছে, বাপ রে বাপ। আজ নিধুবনে বিরাট ব্যাপার। তা যাই হোক, রসবিলাসের পর ভগবান রাধারানীর সঙ্গে শয়ন কক্ষে গেলেন নিকুঞ্জ মন্দিরে। নিধুবনের রাস নিকুঞ্জ মন্দিরে শয়ন করলেন, বিলাসকুঞ্জে। বুঝে নেওয়া গেল। এইবার ঘুমাতে ঘুমাতে হঠাৎ রাধারানী স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখলে ধরুন অনেক সময় স্বপ্নে আমরা উড়ে চলে যাচ্ছি, স্বপ্নে পড়ে যাচ্ছি, আর স্বপ্ন দেখলে সবার আগে গলাটা শুকনো হয়ে যায় নাকি? উঠেই জল খেতে হবে, নাহলে কিছু বেরো মুখ দিয়ে বলতে পারবো না ভয়ে, তাই তো? স্বপ্ন দেখলে এরকম স্বপ্ন দেখো তো মাঝে মাঝে? কুড়ে ঘরে ঘুমাচ্ছি, মনে হচ্ছে 3 তলার ওপর। স্বপ্ন দেখো নি? আমি মাঝে মাঝে। কিন্তু রাধারানী স্বপ্ন দেখে রাত্রিবেলা চিৎকার করে উঠলো, বধূ ওরাই তুমি কাঁপছো কেন? সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, তুমি একটু ওঠো না। আরে আমি উঠে কি করব? স্বপ্ন অনেকেই দেখে, ঘুমিয়ে পড়ো, সকালে বলবে। এত রাতে ঘুমটা নষ্ট করো না, ঘুমিয়ে যাও, সকালে বলবে। গোবিন্দ পাশ ফিরে শুলে। রাধারানী চোখে ঘুম নেই, স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন? এখন আস্তে, ও মায়েরা, হ্যাঁ কথা বলো না। আপনারা যদি আপনাদের বাড়ির লোককে ডাকেন কি করে রাখেন? গিয়ে ধাক্কা দেন তো। কি গো শুনছো? ওঠো না। রবিবার বলে এতক্ষণ ঘুমালে চলবে? যাও না মাঠে, লোকগুলো কাজ করছে কিনা একটু দেখো গিয়ে। ঠেলাঠুলি দিয়ে রাধারানী ডাকছে কি করে? শুনে থাকুন। স্বামী যদি ঘুমিয়ে থাকে, স্বামীর যে অঙ্গে হাত দেবেন তার পরমায়ু কমে যাবে। কেমন? বিশেষ করে মায়েদের এটা খুব জেনে রাখা দরকার। স্বামী ঘুমিয়ে থাকলে স্বামীর যে কোনো অঙ্গে হাত দিলেই তার পরমায়ু কমবে। শুধু কোনখান থেকে কতটা হাত দেবার অধিকার? হাঁটুর নিম্নাংশে, হাঁটুর পরের অংশটা ধরে আপনি জাগাতে পারবেন। রাধারানী ডাকছে, ও বধূ ওঠো ওঠো প্রাণনা, স্বপ্ন দেখলাম অকস্মা। বধূ ওঠো না। ওঠো ওঠো প্রাণনা, স্বপ্ন দেখলাম অকস্মা। এক যুবা গৌর বরণ, বধূ এক যুবা গৌর বরণ। কি বা তার রূপ ওঠাম, যিনি কত কোটি কাম। কি বা তার রূপসা, যিনি কত কোটি কাম। রসরাজ রসের সদ, কৃষ্ণ উঠে বসলেন। রাধে কি বললে? আমি স্বপ্ন দেখলাম। তা স্বপ্ন দেখে কেউ কাঁদে? তুমি তো ভালো স্বপ্ন দেখেছো। এক যুবা গৌর বরণ, একটা যুবককে দেখলাম, ফর্সা টুকটুকে দেখতে, চাঁদের মতো তার মুখ। আমাকে সে জড়িয়ে ধরলো। রাধে কাঁদছো কেন তুমি?
এ তো ভালো স্বপ্ন, ভালো স্বপ্ন নয়। আসতে কিরম ঘাড় নাড়তেছে দেখো, বলে একটা যুবক আমাকে ফর্সা দেখতে টুকটুকে চাঁদের মতো জড়িয়ে ধরে, যেটা ভালো স্বপ্ন নয়। রাই তুমি কাঁদলে কেন? বলে বধূ ভয় একটাই বুঝি বিচারিনি হয়ে যাব আমি, বিচারিনি হয়ে যাব। কিছু মনে করবেন না, এখনকার মেয়েরা যদি এই স্বপ্ন দেখে তাদের আনন্দের আর সীমা নেই। জবার মা হেসে উল্টে যাবে। ভুল বললাম মা? রাধানি কাঁদছে কেন? বধূ বুঝি বিচারিনি হয়ে যাব, বুঝি বিচারিনি হয়ে যাব। আমার পতিতে মতি আর থাকবে না গো। চোখের জল মোছো, কান্নার কিছু নেই। এরকম স্বপ্ন অনেকেই দেখে। না না বধূ তুমি বলো না, হঠাৎ করে আজকে রাত্রিতে এই রসবিলাসের পর ঘুম এলো, আর ঘুমানোর পরে এই স্বপ্নটা আমি দেখলাম কেন বধূ? তুমি একবার আমাকে বলো না, এই স্বপ্নের পিছনে কোন বার্তা লুকিয়ে আছে? চোখের জল মোছো, আমি বলে দিচ্ছি। তুমি যেটা দেখেছো এটা হবেই হবেই। এ কি বলছো বধূ? তাহলে তো আমাকে শেষ হয়ে যেতে হবে, জগৎ জেনে যাবে রাধারানী দ্বিচারিণী হয়ে গেল। চোখের জলটা না মুছলে আমি বলবো না। চোখের জল মোছো, আমি বলছি। গোবিন্দ বলে রাধে তুমি যেটা দেখেছো ভুল কিছু নয়, ঠিকই দেখেছো। তার মানে এক যুবক সুন্দর দেখতে, সুপুরুষ, চাঁদের মতো, গায়ের রং উজ্জ্বল, আমাকে সে জড়িয়ে ধরলো, এটা সত্যি? সত্যি, এটাই সত্যি। ও বধূ এ কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি সুন্দরী গো। যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, ও সুন্দরী গো, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, তব ভাব কান্তি বিলাস নিয়ে, তব ভাব কান্তি, তব ভাব। চোখের জল মোছো। আমি যে স্বপ্নটা দেখেছো ওটা আমি। তো তুমি তো কালো, বলে আর কালো থাকবো না, এবার মেকআপ করবো। তব ভাব কান্তি বিলাস নিয়ে আমি ধরিব হেন রূপ, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। আচ্ছা এই যে স্বপ্ন বললাম আপনারা বুঝতে পারলেন তো সবাই? কি স্বপ্ন দেখলেন, কি হলো ব্যাপারটা? না বুঝতে পারেন? রাধে কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, কি করিব ভাবি না পাইও, ভাবিয়া দেখিনু মনে তোমার স্বরূপ বিনে, এই প্রেম আস্বাদ নাহি হয়, তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, নদিয়ায় হইব উদয়। আমি নদিয়ায় হইব প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা করছো শ্যাম? প্রতিজ্ঞাটা শুনে রাখো রাধে। এইখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি আজ তোমার সামনে। কি প্রতিজ্ঞা? কাঁদিয়া কাঁদাতে হবে,
জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর, ঘোচাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার, নদিয়ায় অন্তদ্বীপে হব অবতার। নিতাই গৌর হরিবল। তাহলে বুঝে নেওয়া গেল তো। ও মায়েরা, মহাপ্রভু হরিনাম বিতরণ করছে কেন? ন পারায় হংবর্জু সংদিজো সাধু কীর্তন দিবুধাপিজো পিব দুর্জর গৃহ শৃঙ্খল মোচনং তদ্ভকতি জ্যোতি সাধুনা। শ্রী রাধে, তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় শাশুড়ি ননদের বঞ্চনা সহ্য করে আমাকে ভালোবাসলে রাই, 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, এতেও তোমার ঋণ শোধ হবে না। তু আধার সুদিবারে, তু আধার সুদিবারে, যাইব নদিয়া নগরে, যাইব নদিয়া নগরে, জগন্নাথ বিশ্বের ঘরে শচী গর্ভে জনম লভিব, তবে কি করবো জানো রাই? কি করবে? আহা, ন পারে হং বর্জু সংদিজ। আমি ভগবান কৃষ্ণ হয়েও পারলাম না। কি পারলাম না? সাধু কীর্তন দেব ধাপি জপিব। তুমি যে মানকুল জলাঞ্জলি দিয়ে আমাকে ভালোবাসলে, আমি ঋণী হয়ে গেছি। তোমার ঋণটা শোধ করবার জন্যে সাধু কীর্তন দেব ধাপি জপিব। আমি নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করে সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন জীবের দ্বারে দ্বারে প্রচার করব। আস্তে দেখবেন আপনাদের পাড়ায় যদি কেউ ভোটে দাঁড়ায়, এই 2026 যদি কেউ আপনাদের পাড়ার লোক ভোটে দাঁড়ায়, সে পাড়ার বেশ কিছু ক্লাবকে টাকা দিয়ে দেয়। এই বাদল, তোর ক্লাবের ছেলেদের নিয়ে আমার নামটা ভালো করে প্রচার করবি, 10, 20, 30 যা লাগে তোরা ফিস্টি করে নিবি, আমি দিয়ে দেবো, আমার ভালো করে প্রচার করবি আমার, বলে না? কিন্তু খেতে খেতে দেয়। রাধে, আমাকে কিচ্ছু দিতে হবে না। সাধু কীর্তন দিব ধাপি জপিব। ওই চায়ের দোকানের ভোলার সঙ্গে নয়, সাধুদের সঙ্গে নামানুগুণ কীর্তন প্রচার করব জীবের দ্বারে দ্বারে গিয়ে। তুমি শুধু মুক্ত কণ্ঠে বলে দেবে, আমার দাপরের ঋণটা তুমি শোধ করে দিবে। কস্য খাতক হরিনায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্রমিদং পত্রমিদং লিখিতং সুকুমারী, লিখিতং সুকুমারী, তাপরসরীন শোধ কলি যুগে, শোধ কলি যুগে, লিখিতং শ্রীকৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে, উষা মঞ্জুরি বিভাগে। ওই ঋণ শোধ করবার জন্যে গোলকের প্রেম যা গোপনে ছিল নিয়ে এসে জীবের দ্বারে দ্বারে বিতরণ করি। তাই তো? উপকার কি? খেয়েছেন? উপকার না, আমি ওই খাবার কথা বলছি, আমি নামামৃতের কথা বলছি। ও তো আজকে যত ভালো মন্দ ভেতরে যাক, কাল সব মাটি হবে। কি এখান থেকে এক ফোঁটা যদি ভেতরে যায়, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বিলাচ্ছে কি? বিতরণ করছে কি? ধরো লাও লাও রে কিশোরীর প্রেম তাই ডাকে, ধরো লাও রে কিশোরী প্রেমে তাই ডাকে, ধরো লাও রে কিশোরীর প্রেম তাই ডাকে, ধরো লাও রে কিশোরী প্রেমে তাই ডাকে, তাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়, তাই ডাকে আয় গৌর ডাকে আয়।
কোথায় ভাসলো? শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এই দেখেছো? প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। ধরো লাও লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরো লাও লাও রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। যে জানিল সে জানিল, যে জানিল সে জানিল, যে জানিল সে জানিল। বুঝতে পারছো কথা? যে জানিল সে জানিল, বাদ বাকি গুলো এলো খেলো চলে গেল। এখানে যা লোক সেখানে তার ডবল লোক। অপরাধ নেবেন না, কিন্তু সবার যাবেনই তো ভেতরে। যদি ভেতরে পাপ ভালো বেশি থাকে হরিনাম ভালো লাগবে না, লিখে রাখুন। যেমন দেখবেন ভেতরে যদি অরুচি হয়ে থাকে, পিত্ত চড়া থাকে, খাবার ভালো লাগে? ভালো মন্দ দিলেও রান্না ঠিক আছে, ভালো লাগছে, খাবো না। মহাজন বলছে ওকে আচার দাও, আচার খাইলে অরুচি কাটিবে, বাড়িবে আনন্দ বল। কহে প্রেমানন্দে তবে সে বুঝিবে হরিনাম ঔষধি সেবন ফল। হরিনাম ঔষধি সেবন ফল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে যে হরিনাম আমরা শুনতে বসেছি, এই হরিনাম শুনলে কি হবে এটা আগে জেনে নি, তারপর লীলায় যাব। বিজ্ঞান উন্নত, আস্তে বিজ্ঞান কিন্তু এখন বিশাল উন্নত, কিন্তু মুশকিলটা কোথায় জানেন? বিজ্ঞানের চালাকিটা মানুষ বুঝতে পারে না। বিজ্ঞান উন্নত, কিন্তু বিজ্ঞানের একটা চালাকি আছে, কি জানেন? একটা মাজনের একটাই উপকার, জানেন? এটা বিজ্ঞানের বিশাল চালাকি। একটা মাজন আপনি এক জায়গায় ব্যবহার করতে পারবেন, দু জায়গায় লাগাতে পারবেন না। যদি বলেন কেন? বলুন, দাঁতের মাজন কপালে মাখতে পারবেন? কি হবে? দাঁতেরটা চোখে যাবে, দাঁতেরটা গা হাত পায়ে দেওয়া যাবে, দাঁতেরটা দাঁতে চলবে। আচ্ছা, দ্বিতীয় মাজন মুখে যেটা মাখেন, ফেয়ার অ্যান্ড লাভলি, ভিকো, টারমারি, ফেয়ার হ্যান্ডসাম, সিসি, বিবি, ওকে দিয়ে দাঁত মাজা যাবে? একটাই, একটার জন্য একটা জায়গা। মিলিয়ে নিন। চোখেরটা ঠোঁটে চলবে? মায়েরা বলতে পারবে চলে? চলবে না তো। ঠোঁটেরটা চোখে লাগানো যাবে? কি মুশকিল বলো তো। বিজ্ঞানের চতুরতাটা বুঝে নিন। আচ্ছা, পায়েরটা গায়ে মাখা যাবে? এটাই বিজ্ঞানের চতুরতা। একটা মাজন জীবের একটা উপকারে লাগবে, দ্বিতীয় কোনো উপকার হবে না। কিন্তু মহাপ্রভু যে মাজন সৃষ্টি করলেন, একটা মাজনের 8টা উপকার। একবার তুমি যদি মাজনটা ব্যবহার করো, জীবনে ছাড়তে পারবে না। 8টা উপকার তুমি ঘরে বসে পাবে। মাজবেন কি নেবেন কি না আপনাদের ব্যাপার। গাড়ি ঠেকেছি মানে এক পেটি মাজন বেচবো, হ্যাঁ? একদিন দুদিন নয়, 34 বছরের কারবার আমার। 34 বছর মাজন বিক্রি করছি। কালকে দক্ষিণে বেচেছি, আজকে এখানে বেচছি, এখান থেকে কাল যাব বাঁকুড়া মাজন বেচতে। একবার যে ব্যবহার করেছে সে জানে কি জিনিস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নেবেন কি না নেবেন দেখার দরকার। উপকারগুলো শুনবেন কি বলবো? কি কি উপকার? 8টা। গালে হাত দিও না। এখানেও চিন্তা। এখানে চিন্তা কি আছে? এখানে চিন্তামণি আছে। এখানে গালে হাত দিও না। গালে হাত দিলেই দেখবে আন চিন্তা মনে চলে আসবে। ঘরে তালাটা দেয়া আছে তো। আমি তো এখানে এখন শেষ, এখানে কি করছে কে জানে। আন চিন্তা মনে চলে আসবে, গালে হাত দেয়া যাবে।
ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তুমি ভাববার কে, যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। ওগো তুমি ভাবো তাকে। তাই গৌর হরি বল। তাকে ভাবলেই সব ভাবা হয়ে যাবে, সে ভাববে, তোমার ভাবার দরকার। তুমি তো তার নাম শুনতে এসেছো, সে তার ভাবুক কি করবে। তাহলে চলুন এবার উপকারগুলো শুনে নি। উপকারের কথা লিখতে গিয়ে প্রথমেই লিখলেন চেত দর্পণ মার্জনম, চেত দর্পণ মার্জনম, ভব মহাদবগ্নি নির্ব্যাপনম, নির্ব্যাপনম, সেও কৈরব চন্দ্রিক বিতরণম, চন্দ্রিক বিতরণম, বিদ্যাবধু জীবনম, বিদ্যাবধু জীবনম, आनंदम बुद्धिवर्धनम प्रतिपदम पूर्णामृतस्मादनम परमात्मा स्वापनम परम विजयते श्री कृष्ण संकीर्तनया। श्री कृष्ण संकीर्तनया। এবার একটা একটা বলি। চেতো দর্পণ মার্জনম। ও মায়েরা, পৃথিবীতে মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? সত্যি বলবেন কিন্তু। মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? এইটা বলতে পারছো না? ধ্যাৎ। সবার থেকে বেশি ভালোবাসে মানুষ নিজেকে। ঘুম ভাঙলেই আগে দেখতে হবে আমি ঠিক আছি তো। সত্যি না মিথ্যে? কিসে দেখো? আয়নায়। দেখবেন প্রত্যেকের ঘরে একটা করে আয়না আছে, আছে না? না না, বাইরের ঘরে নয়, নিজের ঘরে। এটা ঘর। হ্যাঁ, বিধাতা কি বানালো রে, বানালো রে, বানালো রে, বানালো রে এমন মজার পরিপাটি, একটা ঘরে দুটো খুঁটি, 9 দরজা 8টা কুঠি, 9 দরজা 8টা কুঠি, 4 জানালা দিয়েছে, কোনখানেতে বসে সৃজন করেছে, কোনখানেতে বসে সৃজন করেছে। আস্তে আস্তে এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি। পৃথিবীতে কোনো কারিগর নেই পারবে, পারবে বাবা দুটো খুঁটিতে একটা টেক্সচার রাখতে? যত কম খরচে করুক, আস্তে 4টে খুঁটি তাকে দিতেই হবে কি? আর যদি বলো ভালো করে করব তাহলে 6টা খুঁটি, মাঝখানে দুটো সাপোর্ট দিলে তাহলে দোচালা হবে, জল পড়ার ভয় নেই। 4টে দিলেও জল পড়বে না, ঝাপটা লাগবে না। কিন্তু দুটো খুঁটিরও হাসির কিছু নেই। এত ছোটখাটো টেক্সচার দেখছেন, কলকাতার দিকে যাবেন, এক একটা 1.5 কুইন্টাল 2 কুইন্টাল টেক্সচার আছে। সব এরা হেসেই হাল্লাদ হয়ে যায়। সব কিন্তু দুটো খুঁটির ওপর দাঁড়িয়ে আছে কি? যখন ঘরের অবস্থা খারাপ হয়ে যায় তখন ঠেক ঠুকনা দিতে আর একটা খুঁটি ব্যবহার। তাহলে এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি। ঘরটা বুঝে নিলেন। 9 দরজা, 2টো চক্ষু, 2টো নাসিকা, 2টো কর্ণ, 1টি মুখ গহ্বর, 7টা, একটা পায়ু, একটা উপস্থ, 8টা কুঠুরি, লজ্জা ঘৃণা ভয় মান প্রণয় অহংকার অবিদ্যা মন। 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা। হাসছো কেন? এই রে, রেখিতি অবতেজ মরুদ বোমে সেজে দিয়েছে মিলন করি, কি চমৎকার মানব দেহ, বিধির তৈয়ারি, বিধির তৈয়ারি।
তিন পাটে হয় গড়ন সারা, উদারা মুদারা তারা রে। তিন পাটে হয় গড়ন সারা, উদারা মুদারা তারা রে। তার নিচেতে দমের চাবি, তার নিচেতে দমের চাবি, দিয়েছে যতন করি। কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারে। ওপর তালায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। হাসি বন্ধ হয়ে গেল। তাহলে চলুন একটা থেকে আর একটায় চলে গেলে বুঝতে পারবেন না কিছু, আবার অন্যদিকে চলে যাচ্ছে। এর ব্যাখ্যা করতে গেলে সারা রাত কাটবে। এখন শুধু এটা জেনে রেখো, ওপর তালায় আজব কাণ্ড, তার নিচে সুরের ভাণ্ড। পাঠাইলে মাল সময় মতো, বের করে নিচের তালা ভেদ করি। কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে জয়। এইবার চলুন তাহলে শুনে নিয়ে। এই ঘরে প্রত্যেকের আয়না লাগানো আছে। চারটে জানালা কোথায়? জানালা চারটে বলা হয়নি না? বক্ষে স্তনযুগল দুটি, একটি নাভি কমল, আর একটি জানালা আছে, ওটা মায়েরা জানে। কোথায় গো? যখন আমরা খুব ছোট ছিলাম, মায়েরা হাতের তেলে খানিকটা করে সর্ষের তেল নেয়, সোনারে মানিক রে বাবারে। কোথায় দেয়? এই জায়গাটাকে কি বলে? ব্রহ্ম তালু। এখানে কি আছে? রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললেন কি যে ওখানে আছে ব্রহ্ম জানালা। কারো কারো যদি একবার গুরু কৃপায় ব্রহ্ম জানালাটা খুলে যায়, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, কিন্তু স্পর্শন হয় না। কেন? দেখতে পাবে কিন্তু যেতে পারবে না। কারণ আগেই বলেছি এটা দরজা নয়, জানালা। জানালা দিয়ে বেরোনো যাবে না, ওখানে গ্রিল লাগানো থাকে না? বাঁশের হোক, কাঠের হোক, লোহার হোক, গ্রিল থাকে না? তাহলে আমাদের যদি এটা ব্রহ্ম জানালা হয়, এর গ্রিল কোনগুলো? যার জন্য বেরোতে পারছি নি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা। মনে রে আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি। আমাতে আমি আছে কি রতন, আমাতে আমি আছে কি রতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে দেহ পতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে দেহ পতন। তবে আমি আবার দুটো, কাঁচাই আমি আর পাকাই আমি। কাঁচাই আমি আর পাকাই আমি। বুঝলে না? আম দু রকমের বাজারে, কাঁচা আম, পাকা আম। কোনটা ভালো? শালা কাঁচাটা থাকলে কত কিছু করা যায়, পাকা আম তো রাখা যাবে না, মরে যাবে, পচে যাবে। তাহলে কাঁচাটা থাকাই ভালো নাকি না পাকা ভালো? কাঁচা আম কোনটা? কাঁচা আমি এই বাড়ির বড় কর্তা, আমি এই বাড়ির মালিক, আমি এই গাড়ির মালিক, এটা কাঁচা আমি। পাকা আমি কোনটা বলবো? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এই কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু,
সব সময় মনে রাখবে আমি তোমার দাস, তুমি আমার প্রভু। যদি মায়া মোহে আচ্ছন্ন হয়ে কোনো সময় ভুলে যায়, তুমি আমার কেশে ধরে তোমার চরণে আমায় টেনে নিও, যেন চরণ থেকে আমি বহিমুখ না হয়ে যাই, যেন কোনো জনমে চরণ ছাড়া না হয়ে যায়। তাই গৌর হরি বল।